কি গো, এত দেরি কেন? আজকে রান্না বান্না বেলা বাজে 3টা, কখন খাবো গো? রান্না তো আমার কখন হয়ে গেছে। দেখো তো কত কিছু রান্না করেছি, ইলিশ মাছ, কুড়া মাছের চচ্চড়ি, কত কিছু রান্না হয়েছে। তারপরে আবার তুমি আবার মাছের মাথা নিয়ে এসছো, ওগুলো ভাজা টাজা রাখছি আমি। তারপরে আবার বাবা দেখো মাংস নিয়ে আসছে, দেখো এদিকে, এই দেখো কতগুলো মাংস নিয়ে আসছে। এই মাংসগুলো এখন রান্না করবো। সব কিছু রেডি করে একদম সব ময় মশলা দিয়ে দিয়েছি, শুধু তেলটা দেওয়া বাকি আছে। আর আজকে মাংসটা হবে কি জানো? চাল কুমড়ো দিয়ে। দেখো চাল কুমড়োর ডুমগুলো দেখো কত বড় বড় করেছি। আর আলু কম দেবো আজকে, আর টমেটো দিয়ে আজকে মাংস সুন্দর করে কষা কষা করে বানাবো। আর এখানে রসুন থেতো করেছি। তো এইসব করে রাখলে কি দেরি হবে না? এগুলো কি কাটতে বাঁচতে সময় লাগে না বলো? এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে বিকালে, আর আমি এখানে রান্নাতেই বসে আছি। কখন রান্না করব, কখন একটু শুভ গিয়ে। হ্যাঁ, এত রোদ্রে এই গরমের মধ্যে রান্না করা যায় বলো তো? রান্না শেষ হয়ে গেছে, আবার রান্না করতে হবে এখন আমাকে। মাংস আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এখন কাঁচা তেল দিয়ে একদম মাংসটাকে এখন আমি মাখবো। এখানে একটু হলুদ অ্যাড করে দিলাম, লবণ অ্যাড করে দিলাম। তো এখন এটাকে আমার মাখতে হবে। এই মাখাটাই আমার কাছে ভীষণ সমস্যা, কারণ আমি এই নিরমা সাবান এসব ধরতে পারি না, আমার স্কিনে খুব প্রবলেম। যাই হোক, আমারই মাখতে হচ্ছে, তোমার দাদাভাই খাবেও না, ধরবেও না। দেখো আমার মাখতেই হচ্ছে। বাবা ওইদিকে নাহলে মেখে দিত, বাবা কাজে কর্মে ব্যস্ত। তো মেখে নিলাম। আমার হাত তো প্রচণ্ড জ্বলা করছে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। চাল কুমড়ো দিয়ে আজকে মাংসটা বানাবো। তো বাবা খেতে চাল কুমড়ো দিয়ে মাংসটা খেতে আজকে চেয়েছে। তো চাল কুমড়োটা চুন পড়া চাল কুমড়ো ছিল, তো হালকা ভেজে নিলাম, আলুগুলো ভেজে নিলাম এক এক করে। তো ওই তেলেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি এখন কুচানো পেঁয়াজগুলো কেটে রেখেছি, এই কুচানো পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। এখন হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপরে দেখো আমি রসুন থেতো করে রেখেছি, রসুনটাও দিয়ে দেবো, কারণ রসুনটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ম্যারিনেট করে রাখা মাংসটা মেখে রেখেছি, এই মাংসটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি মাংসটাকে এইভাবে একটু হালকাভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে চাল কুমড়োগুলো আমি যা আছে চাল কুমড়ো ভেজে রাখাগুলো, ওগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। এই দেখো ভেজে রেখেছি চাল কুমড়োগুলো, তো দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়োগুলো। কারণ মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর চাল কুমড়ো আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, যার কারণে আমি এখনই প্রথম অবস্থায় হালকাভাবে দিয়ে দিলাম মাংসগুলো। এখন দেখো কষাচ্ছি আমি। তো এদিকে চাল কুমড়োগুলো আর মাংসগুলো একসঙ্গে দিয়ে দেখো সুন্দর করে কষাচ্ছি আমি। কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে আমার, সুন্দর করে লাল লাল করে কষিয়েছি। এখন একটু জল দিয়ে দিব, জলটা দিয়েই আমি একটু হালকা কষিয়ে নিয়ে বাস হয়ে যাবে তাহলে আমার রান্নাটা। তো এখানে আমি আজকে মাংসটা যে রান্না করেছি একদম কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে ইউজ করেছি, কিন্তু কালারটা সুন্দর একটা কালার এসেছে। এখানে গরম মশলা, বাড়ি বানানো গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্নাটা, এখন নামিয়ে নিব। তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও কমেন্টের মাধ্যমে, আমি ভীষণ খুশি হয়ে যাই। তোমাদের একটা দুটো কমেন্ট আমাকে ভীষণ খুশি করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা আমার এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো, আমি ভীষণ হ্যাপি তোমাদের কমেন্টে। তো আমিও এইভাবে তোমাদের পাশে আছি, আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক আগ্রহীত হয়ে থাকি তোমাদের কমেন্টে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।